কুতুবে বাড়ি পাকের উরস পালিত হচ্ছে। প্রতি বছরের মতো এবছরও বিহারের পূর্ণিয়া জেলার হজরত রওশনগঞ্জ মসজিদ ও তৎসংলগ্ন মাজার শরীফে মহান সুফি সাধক হজরত সৈয়দ শাহ রওশন আলী আল কাদেরি আল বাগদাদি পাকের বার্ষিক উরস উৎসব শুরু হয়েছে। 1194 হিজরিতে তার বেশালে হক হয়েছিল। সেই হিসাবে এবারে 252তম বার্ষিক উরস মহাসমারোহে পালিত হচ্ছে। স্থানীয় হিন্দি ক্যালেন্ডার অনুযায়ী 3রা ফাল্গুন অর্থাৎ 15ই ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাতে শুরু হয়ে এই উৎসব কয়েকদিন ধরে চলবে। কুতুবে বাড়ি পাক নামে খ্যাত এই মহান তাপস কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা বড় পীর সাহেব হজরত আব্দুল কাদির জিলানির 16তম বংশধর। আজ থেকে প্রায় 250 বছর আগে 1776 সালে কুতুবে বাড়ি পাক ও তার জ্যেষ্ঠ ভ্রাতা গৌসে সানি পাক তাদের পিতা হজরত আবদুল্লাহ আল জিলি আল বাগদাদি পাকের সাথে ইরাকের বাগদাদ শরীফ থেকে উড়িষ্যার চাঁদবালি বন্দর হয়ে ভারতের তফসির আনেন। কিছুদিন পরে তাদের আব্বাজান ফিরে গেলেও এই দুই হজরত রয়ে যান ও তাদের দ্বারাই বাংলা ও বিহারে সুফি কাদেরিয়া তরিকার প্রসার ঘটে। জ্যেষ্ঠ ভ্রাতা গৌসে সানি পাকের সাধন ক্ষেত্র ও মাজার শরীফ রয়েছে বর্ধমান জেলার মঙ্গলকোটের করিকর পাড়ায়। প্রতি বছরে 5ই জিলহজ সেখানে উরস পালিত হয়। আর কুতুবে বাড়ি পাক খানকাহে কাদেরিয়া স্থাপন করেন বিহারের কুশি নদী তীরবর্তী এক জঙ্গলাকীর্ণ স্থানে, যা পরবর্তীকালে তার নাম অনুসারে হজরত রওশনগঞ্জ নামে পরিচিত হয়। প্রসঙ্গত, তাদেরই প্রপৌত্র মেদিনীপুরের মৌলাপাক 4ই ফাল্গুন যার উরস পালিত হতে চলেছে। এই সমস্ত উরস পরিচালনা ও তত্ত্বাবধানে রয়েছেন তাদের বর্তমান স্থলভিত্তিক উত্তরাধিকারী সাজ্জাদানশীল হুজুর পাক হজরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরি। বর্তমানে রওশনগঞ্জ পাকে ও মঙ্গলকোটে সুদৃশ্য মসজিদ নির্মিত হয়েছে, যার স্থাপত্যশৈলী অতুলনীয়। এই উরসের প্রথম দিন ভক্ত ও অনুরাগীদের উপস্থিতিতে মিলাদ ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে রিজার্ভ বাস যোগে পুণ্যার্থীরা এসেছেন। এছাড়াও পূর্ণিয়া ও আশেপাশে বিভিন্ন জেলা থেকে জাতি ধর্ম নির্বিশেষে প্রচুর মানুষ সমাগম কয়েকদিন। এই উপলক্ষে এলাকায় বিশাল মেলা বসে। স্থানীয় পুলিশ ও প্রশাসন সব রকম সহযোগিতা করে থাকেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, সিউড়ি টাইমস।